হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে আসলাম পাঁচমিশাল ডালের রেসিপি। পাঁচমিশাল ডালের রেসিপি আমার কাছে অনেক প্রিয়, তাই আজকে আপনাদের সাথে এটার ভিডিও শেয়ার করছি। এখন আমরা রান্নার দিকে এগোই। তাহলে প্রথমেই আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতিয়ে নিলাম এবং এই কড়াইতে এখন সামান্য একটু তেল দিয়ে তেলটাকে চামচের সাহায্যে সারা কড়াইয়ে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে এখন পাঁচমিশাল ডালগুলি ঢেলে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব ডালগুলিকে। কথা বলতে বলতে ডালগুলি এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চামচ দিয়ে একটি বাটিতে নামিয়ে নেব। যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। কড়াই থেকে আমাদের ডাল নামানো হয়ে গিয়েছে। এখন আমরা একটি কুকার নিয়ে নেব। এতে 3 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এখন যে ডালগুলি আমরা ভেজে নিয়েছি সেই ডালগুলি কুকারে দিয়ে সামান্য লবণ দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। সিটি মারলে ডালগুলি নরম হয়ে আসবে, তখন রান্না করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নিয়ে নিলাম মাছের একটা মাথা আর এক খাড়ি লেজ। আপনারা যে কোনো মাছের মাথা আর লেজ ব্যবহার করতে পারবেন। লেজে কাটা থাকে অনেক বেশি, তাই আপনারা চাইলে লেজটাকে স্কিপ করতে পারবেন। আমরা এখন লেজে আর মাথায় ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আপনারা চাইলে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারবেন। আমাদের হলুদ লবণ মাখা শেষ। এখন আমরা গ্যাসে আবার কড়াই তাতিয়ে নিলাম। এখন অনুমান মতন দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের মাথা আর লেজগুলিকে তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখতে দেখতে মাছের মাথাগুলি এপিট ওপিট ভাজি হয়ে গিয়েছে। এখন আমরা চামচের সাহায্যে মাথার লেজগুলিকে ভেঙে গুঁড়ো করে নেব কড়াইতেই ভালো করে এবং সাবধানে, যাতে তেল ছিটে আপনার গায়ে না পড়ে। তাই কড়াইটিকে ধরে সাবধানে এ কাজ করবেন। এখন তেল ছেঁকে ছেঁকে মাছের মাথাগুলিকে চামচের সাহায্যে একটি বাটিতে নামিয়ে নেব। আমরা কিছুক্ষণ আগে প্রেসার কুকারে ডালগুলিকে সিটি মেরে রেখেছিলাম। এই ডালগুলির ঢাকনা এখন খুলে দিয়েছি। চামচে নিয়ে দেখাচ্ছি ডালগুলি এখনও ঠিক করে মিক্স হয়নি। তখন আমরা একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে ঘুটে নেব। ঘুটে নিয়ে দেখা যাচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা রান্নার জন্য মোটামুটি এগিয়ে গিয়েছি। এখন আমরা একটি মিক্সারের জগ নিয়ে নেব। এখন আমরা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলা নিজের অনুমান মতন নিয়ে নিন এবং দিয়ে দেব মশলাতে হলুদ, জিরে, ধনে এবং লঙ্কা গুঁড়োর পেস্ট। সবগুলি মশলা একসাথে চামচের সাহায্যে মিক্স করে নেব। আমাদের মশলা রেডি। এখন যে কড়াইতে আমরা মাছগুলি ভেজেছিলাম সেই কড়াইতে আরও সামান্য একটু অনুমান করে তেল দিয়ে দেবো এবং তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নের জন্য আমরা ব্যবহার করব এখন 5 সোমবার। 5 ফোড়ন দেওয়ার পর এখন আমরা যে মশলাটা মিক্সারে পেস্ট করে রেখেছি সেই মশলাটা চামচের সাহায্যে এখানে কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলা কষানো হয়ে গেলে মাছের মাথাগুলি যেগুলি আমরা ভেঙে রেখেছি সেগুলি সে মশলাতে দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে এসেছে। এখনই আমরা লবণটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া আরেকবার করে নেব। নাড়াচাড়া হয়ে মশলাটার সাথে মাথাটা ভালো করে মিক্স হয়ে গেলে আমরা দিয়ে দেব ডালটা, যে ডালটা আমরা কিছুক্ষণ আগে ঘুটে নিয়েছিলাম। ডালটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব গ্যাসে বসিয়ে রেখে। আমাদের ডাল হয়ে গিয়েছে। দেখতে যেমন, খেতেও কিন্তু বেশ। যারা আপনারা বাড়ি ঘরে বানান বা জেনে থাকেন তারা অবশ্যই জানেন, কিন্তু যারা না জানেন তারা একবার ট্রাই করবেন। ভিডিওর শেষে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলে যাই। এখানে বলেছিলাম এটা পাঁচমিশাল ডাল, কিন্তু যখন গুনে দেখি তখন দেখি না, এখানে 5 মেশাল নয়, 5 আইটেমের নয়, এখানে 4 আইটেমের ডাল।
বাবা, মার্কেটের লোকেরা তো একদম সাংঘাতিক ধোঁকা করছে আমাদের সাথে। এতে কি করা যায় বলুন আপনারা? কিভাবে আওয়াজ তোলা যায়? যাকবে, আপনাদের সর্বশেষে একটাই কথা বলবো, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।